সর্বনাশ প্রায় আমি জঙ্গলে কি করতে মাছ ধরতে। সুন্দরবনে বসে বাঘের গল্প আসলে অনেকটা ভয়ঙ্কর। সুন্দরবনের ভিতরে যতই ঢুকবেন ততই আজব আজব জিনিস দেখতে পাবেন। তো আসসালামু আলাইকুম, সুন্দরবনে আসলাম মৌচাক খুঁজতে। আমি আজকে মওয়ালদের কাছ থেকে সরাসরি মধু সংগ্রহ করতে আসছি, যে মধুগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করার সুযোগ নিয়েছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো, তবে আমি যতটুকু সরাসরি মওয়ালদের কাছ থেকে মধু সংগ্রহ করতে আসছি বিশ্বাস করে, তো আমার উপর বিশ্বাস করে আপনারাও অর্ডার করতে পারেন। যাদের খুচরা মধু দরকার তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কলসি মধু বেশি হয় না, ওটা কিন্তু অল্প হয়, 100 গ্রাম 200 গ্রাম হয়। কিন্তু পশুটা হলো বেশি হয়, 4 কেজি 5 কেজি এরকম হয়। অনেক অজানা তথ্য আছে, যে তথ্যগুলো আসলে আমরা জানি না। তো বেশিরভাগ যে মধুটা পাওয়া যায় সেটা হচ্ছে পশুর ফুলের মধু। এখন জোয়ারের সময়, তো সুন্দরবনের ভিতরে নৌকা নিয়ে আসলাম। তো ভাটার সময় যখন আপনি সুন্দরবনের ভিতরে আসবেন বা সুন্দরবনের ভিতরে পা রাখবেন, তখন কিন্তু আমার মন মানসিকতা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সরকার কিন্তু সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু, কেওড়া, তারপরে গোল, আপনার সব ধরনের পাট দিয়ে থাকে, কিন্তু গাছ কাটার এই পারমিশনটা কিন্তু সরকার দেয় না। তারপর আস্তে আস্তে যাও, আস্তে যাও। কোন পাশে যাচ্ছ? সর্বনাশ। সুন্দরবনের ভিতরে যতই ঢুকবেন ততই আজব আজব জিনিস দেখতে পাবেন। তো দেখেন, একটা গাছ দেখে আসলে এত রিস্ক নিয়ে দেখা সম্ভব না। অনেক মোটা গাছটা, কিন্তু ভিতরে কিছু নাই। সুন্দরবনের যতই গভীরে যাবেন ততই কিন্তু এরকম অনেক বড় বড় গাছ আছে। তো এই গাছটা আসলে বাইরে থেকে অনেক অদ্ভুত মতন লাগছিল। ভিতরে খাওয়া, সম্ভবত ভিতরে নষ্ট হয়ে গিয়েছে, তারপরে জীবিত আছে। রিস্ক নিয়েছি। যাও যাও যাও। এই মধুর যে ফুল, এই ফুল কিন্তু সব পড়ে গেছে, সব জায়গায় ফুল পড়ে আছে। যতদূর দেখবেন খুব সুন্দর দেখা যাচ্ছে। এগুলো হলো পশুর ফুল। আস্তে 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 গাছ আবার তো কি রিক্স। সুন্দরবনে অনেক রিক্স, তারপরে অনেক ভালো লাগে যে অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতেছি। আল্লাহ, মৌচাক পাইছি ছোট্ট একটা। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বেগে দে বেগে দে। অবশেষে আমরা কিন্তু মৌচাক পেয়েছি, মানে অনেক ছোট। তারপরে দেখে যাব ওর পাশে গেলে কি আল দেবে? বেশি পাশে যাওয়া যাবে না, বেশি পাশে গেলে পরে আল হবে, তো ধোয়া নাই, তো ধোয়া নেই। তারপরে আমরা তো কাটতো না, ওরা বুঝবে না। তারপরে যাওয়া যাবে না। এই যে মৌচাক পাইছি, এই যে সুন্দর। এটা কিন্তু সুন্দরবনের ভিতরের মৌচাক। তো অনেক ছোট। এটা যদি মধু হয় বা মধু যদি কাটা হয় তাহলে কতটুকু হতে পারে? এতে মধু ওই 200 গ্রাম হতে পারে, এখন কাটিনি, কিন্তু মনে হয় হয়েছে একটু অর্ধেক। ছোট চাক তো, এই জন্য সীমিত হয়েছে। মওয়ালদের সাথে সুন্দরবনে এই যে চাকগুলো, এটা অবশ্য অনেক ছোট। ছোট বড় বড় যে চাকগুলো আছে সেই চাকগুলো কাটার সরাসরি দৃশ্য দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর সেই মৌচাক থেকে যে মধুটা পাবো সেটা কিন্তু আমি নিয়ে অনলাইনের মাধ্যমে সেল করার একটা পরিকল্পনা নিয়েছি। সুন্দরবনে আসা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল। সুন্দরবনটা এমন একটা রহস্যময় একটা বন, আর এমন সৌন্দর্যপূর্ণ একটা বন, যে বনের ভিতরের গল্প বলা শুরু করলে আসলে শেষ করা সম্ভব না। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা জিনিসের আর কি এক একটা উদাহরণ, এক একটা গল্প, আর সব মিলিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টি অপরূপ সৌন্দর্য। সেই সৌন্দর্য উপভোগ করা আর যারা প্রফেশনাল তারা ছাড়া বুঝবে না যে আসলে এটা পথ বা এখান থেকে যাতায়াত করা যায়। চেনা পরিচিত মানুষের সাথে ছাড়া আপনি কিন্তু সুন্দরবনের গভীরে ভিতরে প্রবেশ করতে পারবেন না। এই রেডি রেডি হয়ে যাও বাবা।
আস্তে আস্তে আস্তে। আর আস নাই, আমি আর উঠবো না। আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের সব থেকে গভীরে অচেনা জায়গা। আমরা মৌচাক খুঁজতে আসছি, তো একটা মৌচাক পেয়েছি অনেক ছোট, বড় একটা মৌচাক পাইছি, মানে অনেক বড়, তা কিন্তু অনেক উপরে। তারপরেও দেখবো। বিসমিল্লাহ। মৌচাকের দেখা পেয়েছি যেহেতু, তো নৌকা যাচ্ছে না, তো আমরা এখন এই যে অনেক পানির মধ্যে দিয়েও কিন্তু যাচ্ছি ভিতরে। আমি আর সাইদুল, ছোট ভাই সাইদুল, দুইজন যাচ্ছি। এই যে এটা কিন্তু মৌচাক, কিন্তু কেটে ফেলা হয়েছে, পোকাগুলো উঠতেছে, ঠিক আছে। এটা কারা কেটে নিয়ে গেছে, যে কারণে ছোট দেখা যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ এই যে দেখেন মশাগুলো কিন্তু রক্ত খেয়ে একদম খুশি তারা। সুন্দরবন আমরা স্বাভাবিক মনে করলেও সুন্দরবনের ভিতরে অনেকটা কঠিন, অনেক কঠিন। যে মশা, এই যে হাতের তালুতেও মশা, রক্ত খাচ্ছে ওইভাবে মশা। মানে আমরা দূর থেকে দেখছি যে মৌচাক আছে এখানে একটা, আর এই মৌচাক গুলো কিন্তু সুন্দরবনের অনেক গভীরে ছাড়া কিন্তু হয় না। যদি মধু কাটা হয় কিন্তু 1 সপ্তাহ পরে আবার কাটলি আবার মধু খাওয়া যাবে তাতে, মানে এক চাকের ভিতরে। মৌপুকুরে এত অ্যাক্টিভ, আর এখন প্রথম সিজনের যে ফুল, সুন্দরবনে এত পরিমাণ ফুল যে একটা চাক প্রথমে কাটার পরে বেশি না 4 দিন 5 দিন পরে আবারও কাটা যায়, কিন্তু প্রথম কাঠের যে মধু হয় পরের কাঠে আরো বেশি মধু পাওয়া যায়। এখান থেকে সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছিলাম, তার থেকে আরো 5 কিলো 6 কিলো দূরে আমরা সম্ভবত বেরিয়ে যাচ্ছি। সুন্দরবনের ভিতরে ঘোরা 5-6 কিলো মানে অনেক পথ। এই পথটা ঘুরলাম, ঘুরে এখন আমরা বড় একটা খাল বা নদীর দেখা পেয়েছি। এই নদী দিয়ে আমরা কিন্তু এবার সামনের দিকে যাব। আমরা যে সময় সুন্দরবনের ভিতরে আসছিলাম সে সময় ছিল জোয়ার, এখন নদীতে ভাটা লেগেছে। তো ভাটা লাগার সাথে সাথে পানির যে স্রোত, সেই স্রোতের উজানে আমরা কিন্তু আমাদের নৌকা বেয়ে চলেছি। তো আমাদের মাঝি হিসাবে আছে আমাদের সাইদুল ভাইয়া, খাওয়া দাওয়া করতেছেন। কয়েল জ্বালানো যে প্রচুর মশা, তো না চলে যাবে না তো আবার? না। ওরে বাবা, তো কতদিনের জন্য আসছেন, না প্রতিদিন আসেন? আমরা প্রত্যেক দিন আসি। এখন খাওয়ার টাইমে আসলাম, এখন খান আমাদের সাথে খাবো। আমার কিন্তু ইচ্ছা খুব। ভাত কি এখানে রান্না করেন? না, মানে এরকম ভয়ঙ্কর গল্প বাস্তবে সুন্দরবনে বসে বাঘের গল্প আসলে অনেকটা ভয়ঙ্কর। মানে বাঘ যখন মানুষের গন্ধ পায়, যখন মানুষের ঘ্রাণ তার নাকে লাগে, তখন বিড়ালের মতন কোনো সারা শব্দ করে না, মানে চুপিয়ে চুপিয়ে সে কিন্তু শিকার করতে থাকে বা শিকার করতে আসে। আর যখন শিকার করতে আসে তখন যদি ওর নিজের পায়ের যদি শব্দ হয়, তো নিজের পায়ের কামড় দিয়ে থাকে, মানে কেন শব্দ হয়েছে সে কারণে। এরকম একটা নীতি বা এরকম একটা অজানা তথ্য আজকে জানলাম বা গল্পটা শুনলাম। তো আসলে সেরকম একটা সুন্দরবনের ভিতরে অনেক মানে গভীরে, সেই গভীর দিয়ে যাচ্ছি আর এরকম গল্প শুনতেছি। তো নৌকাটা ছোট, সে কারণে অনেকটা ভয় করছে। তো আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। কোথায় যাবেন? আমি জঙ্গলে কি করতে? মাছ ধরতে। একা একা পারবেন? অনেক দূর তো অনেক গভীরেও কিন্তু মানুষের আনাগোনা আছে। উনি একা একাই মাছ ধরতে চলে আসছে। আসসালামু আলাইকুম। কোথায় যাবেন? কি করতে? দুইজন না? ফিরবেন কখন, আসবেন কখন? আজকে দুপুরবেলা যাচ্ছে আর কালকে সকালে ফিরবে। আমরা আরো একটা মৌচাক পাইছি, অনেক নিচে আর অনেক বড়। আস্তে, ঠিক আছে, কোনো শব্দ হবে না, একদম আস্তে। আমরা এখন মৌচাক পেয়েছি, সেই মৌচাক দেখতে যাচ্ছি। আসলে
জীবনের প্রথম অভিজ্ঞতা, ঠিক আছে? এটা হচ্ছে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে এরকম সুন্দরবনে এরকম বড় একটা চাক, সেটা সরাসরি নিজের চোখে দেখা। আর আদুই তো উঠতে হবে না, সাইদুল উঠছো? যাক, আজকের সফরটা মৌচাক দেখলাম, ঘুরলাম ফিরলাম, জেলেদের সাথে দেখা হলো, জেলেদের সাথে সময় কাটালাম, জেলেদের সঙ্গে খাবার খেলাম। আর যে উদ্দেশ্য ছিল মৌচাক দেখা, সেই মৌচাক খুঁজে খুঁজে কয়েকটা মৌচাক দেখেছি। তার মধ্যে সবার শেষে যে মৌচাকটা পেয়েছি সেটাই ছিল উপভোগ করার মতন, দেখার মতন। অনেকটাই বড়, তবে মধু কম, কারণ কিছুদিন আগে সম্ভবত এটা কাটা হয়েছে। তো সাইদুল, অনেক কষ্ট হয়ে গেছে না? না, হ্যাঁ, এরকম কষ্ট এরকম তো প্রত্যেকদিন বাইরে। কথা বলতে বলতে আর পথ চলতে চলতে আজকের সফরের শেষ পর্বে চলে এসেছি। এখন আমরা সবথেকে বড় নদী শাকবাড়িয়া নদীতে এসে পৌঁছে গেছি। আর আমাদের আজকের সফরটা এখান থেকে শেষ হবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন বা যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ভিডিওটি নতুন যারা দেখছেন, দয়া করে পেজটি ফলো করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।